এসো সুধা, এটাই তোমার ঘর। আজ আমি নিজের কাছে খুব ছোট হয়ে গেছি সুধা। নক্ষত্রগড়ে যুবরানী হয়েও তোমাকে মহুলতলি থেকে এসে সেই কুটিরেই থাকতে হচ্ছে। তোমাকে তোমার যোগ্য সম্মানটুকু আমি দিতে পারলাম না। আমি নিরুপায় সুধা। এসব ভেবে কেন নিজেকে কষ্ট দিচ্ছেন যুবরাজ? এই কুটিরে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। এখানে থেকে আমি আপনার বাঁশির সুর শুনবো। এই যে আমার কাছে ভালোবাসার প্রাসাদ যুবরাজ। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সুধা নববধূ, তাকে তো বরণ করে তুলতে হবে, কিন্তু কি দিয়ে বরণ করে, কেমন ভাবে বরণ করে, তার তো কিছুই জানি না আমি। রাজারপুর কাণ্ড দেখো, কি দিয়ে বরণ করবে তা খুঁজে খুঁজে হাত ইত্তিস করছে। আর ওদিকে নতুন বউ সারা দিন রাত দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। আশ্চর্য ব্যাপার, যেমন অপদার্থ শ্বশুর শাশুড়ি তেমনি আহাম্মক বর। আমার সুধামার কপালটা করে সোনা দিয়ে বাঁধানো আর রূপোয় ঝিলিমিলি কাটা। না, দেখছি আমাকে সামাল দিতে হবে বাপু। তবে কি সুধার বরণটুকুও করতে পারবো না আমি? এই তো বরণ ডালা, দুধে আলতার পাত্র রয়েছে, শাকও আছে। তার মানে নিশ্চয়ই বড় মা এগুলো সব রেখে গেছেন। বড় মা, তুমি না থাকলে আমার যে কি হতো। কথা শোনো, বরণ ডালা সাজিয়ে রাখলাম আমি, আর না বলো বড় রানী বড় মা। আশ্চর্য। আমার আপনি নিজে হাতে বরণ করে ঘরে তুলছেন আমায়। আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না। ওমা, এটা আপনি কি করছেন? বরণ ডালা সোজা করে ধরুন। এদিকে ঘোরাতে নেই, উল্টো দিকে ঘোরাতে হয়। এবার এই প্রদীপের তাপ আমার মাথায় ঠাকান। এবার চন্দনটা আমার কপালে ঠাকান। চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে অগোচর।
রাজপ্রাসাদে নববধূ এলো, নহবত বাজলো না, উৎসব হলো না, কেউ উপহার দিল না। দূর দূরান্ত থেকে প্রজারা নিমন্ত্রণ পেয়ে এলো না, এমনকি শাক বাজিয়ে উলু দিয়ে কেউ বধূবরণও করলো না। তোমার কপাল মন্দ সুধা, রাজ পরিবারে তোমার বিয়ে হয়েও অতি সাধারণের মতন তোমাকে আসতে হলো। না না যুবরাজ, এরকম বলবেন না। আপনি যেভাবে আমায় বরণ করলেন, এই যে আমার 7 জন্মের তপস্যার ফল, এর থেকে ভালো করে আমার বরণ হতো না যুবরাজ। আমি গ্রামের সামান্য মিঠাইওলি, কুলে কেউ ছিল না, কিন্তু আজ বাপ মা, স্বামী, সংসার, আত্মীয় পরিজন সব হলো। আমার কপালে যে এত আনন্দ, এত পাওনা ছিল, আমি স্বপ্নেও ভাবিনি যুবরাজ। এই ঘর আমার কাছে স্বর্গ। এই পরিবারের প্রত্যেক গুরুজন আমার দেবতা। আমি খুব খুশি যুবরাজ, বিশ্বাস করুন, আমি খুব খুশি। সুধা, এটা তোমার মহানুভবতা। তোমার জায়গায় অন্য কেউ থাকলে সে এইভাবে ভাবতে পারতো না। ছোড়া সোহাগ দেখো, বলি এত যে সোহাগ, আমার সুধাকে আগলে রাখতে পারবি? এই হতচ্ছাড়ি সোহরানি আমার এই 1 ফোঁটা মেয়েটার প্রাণ নেবার জন্য কোমর বেঁধেছে, সে খবর রাখিস তুই বাঁচা? আর আমার মেয়ে সুধাকে দেখো, এদিক নেই ওদিক আছে, আমাকে তার জন্য কিছুই করতে দেবে না। এ কি করছো সুধা? তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। বাইরের ঐশ্বর্য দিয়ে না পারি, আমার অন্তরের ঐশ্বর্য দিয়ে তোমাকে মুড়ে রাখবো। এই বাড়াবাড়ি আমার আর সহ্য হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে আমায় আলাদা করতে হবে। কিন্তু কি করে রাজকন্যা? যত দিন যাচ্ছে ততই তো ক্রমশ সামন্তক সুধার ঘনিষ্ঠ হয়ে উঠছে। আগে তাও সুধা মহলতলিতে ছিল, কিন্তু এখন তো সামন্তক তাকে রাজপ্রাসাদের সামনে এনে বসিয়েছে। না 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 সাগরিকা, না, আমি যা বুঝতে পারছি তাতে দিনে দিনে ওদের সংসার ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠবে। সমৃদ্ধ? বার করছি ওদের সংসার সংসার খেলা। আপনি যান, কি সুধার ব্যবস্থা করুন, আর আমি সামন্তককে ওই কুটির থেকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। দাও। একি কুমার সামন্তকের আসন খালি কেন? ও কোথায়? ওকে দেখছি না তো। কি হলো কি? আমি তো কিছু জিজ্ঞেস করছি নাকি? মা সাগরিকা, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কি আর বলবো মহারাজ, সবই বোধহয় আমার কপালের দোষ। না হলে আপনি বলুন না,
এত কিছুর পরেও যুবরাজের চিন্তায় আমার মন ছটফট করে। কেন মা, কুমার সামন্তক আবার কি করলো? সেই সকাল থেকে যুবরাজ কিচ্ছুটি দাঁতে কাটেননি। এত বেলা হয়ে গেছে, এখন উনি ফেরেননি। সে কি, কোথায় ও? আছে আছে কোথাও, কত রকম কাজকর্মে থাকে তো। না, কোনো কাজে নেই তো উনি। আসলে মহারাজ, উনি সুধার পর্ণকুটির থেকে এখনো ফেরেননি। বোধহয় সুধার সংসার গুছিয়ে দিচ্ছেন, তার সাথে রান্না খাওয়াও সারছেন। বড় রানী, সামন্তকে খবর পাঠাও, বড় এখনই যেন এখানে এসে খেতে বসে। তা না হলে কিন্তু আমি অন্ন স্পর্শ করব না, এ কথাও তাকে জানিয়ে দিও। আপনি আপনি রেগে যাবেন না মহারাজ, আমি দেখছি। সেই কবে আমাদের বিয়ে হয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল যুবরাজ, বিয়ের পর বৌভাতের দিন নতুন বউ যেমন নিজের হাতে রান্না করে সকলকে পরিবেশন করে খাওয়ায়, আমিও ঠিক তেমনি সবাইকে খাওয়াবো রান্না করে। কিন্তু আমার কপালে তো আর সেসব নেই। মহারাজ ভালো করে আমার প্রণামটুকুও নিলেন না। সেখানে খাওয়ানো তো অনেক দূরের কথা। বাবা আজ হয়তো তোমাকে মেনে নিতে চাইছেন না, কিন্তু তুমি দেখো, বাবা একদিন ঠিক তার ভুল বুঝবেন। তুমি কষ্ট পেও না সুধা। না না, কষ্ট কিসের? আজকে যে আমি নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াতে পারছি, এই আমার কাছে অনেক যুবরাজ। তোমার হাতের রান্না অবশ্য রাজবাড়ির সবাই কিন্তু আগে খেয়েছে। সেই যে তুমি মতিচুরের লাড্ডু বানিয়েছিলে, সে তো অজান্তে। যাক সে কথা, আপনি আমার মন খারাপ নিয়ে চিন্তা করবেন না যুবরাজ। চিন্তা করব না তা কি করে হয়? তোমার ভালো মন্দ, সুখ দুঃখের দায় দায়িত্ব আমি নিয়েছি। আজ কিন্তু আমার ভারী আনন্দ হচ্ছে সুধা। জানো, আমার বহুদিনের শখ ছিল চাষিদের বউরা যেমন যত্ন করে শাক ভাত রেঁধে খেতে দেয়, ঠিক সেইভাবে আমাকেও কেউ খেতে দেবে। আমি রোজ সোনার থালায় 64 ব্যঞ্জন খাই, কিন্তু চাষির দাওয়ায় চাষির বউয়ের ওই যত্ন করে শাক ভাত বেড়ে দেওয়া, সেটার উপর আমার ভারী লোভ। আজ মনে হচ্ছে আমার সেই লোভটা মিটবে। আপনি খুব ভালো মানুষ যুবরাজ, তাই তো এই রাজ্যের প্রজারা আপনাকে এত ভালোবাসে। আপনার যে কোনো অহংকার নেই। আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি আমি রান্না সেরে আপনাকে খেতে দিচ্ছি। কুমার, খুড়োমশাই, আপনি এখানে? মহারাজ তোমাকে প্রাসাদে ফিরে যেতে আদেশ করেছেন কুমার। আমায় ক্ষমা করবেন খুড়োমশাই, এই মুহূর্তে আমি প্রাসাদে ফিরে যেতে পারবো না। শুধু আমার জন্য রান্না করছে, আমি খাবার খেয়েই ফিরবো।
কুমার, মহারাজ তোমাকে এখনই ফিরতে বলেছেন। মহারাজের আদেশ লঙ্ঘন করো না। কিন্তু খুড়োমশাই আমি যুবরাজ, মহারাজ যখন ডেকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কোনো দরকার আছে। আপনার যাওয়া উচিত যুবরাজ। সুধা, তুমি আমার কথাটা তুমি যুবরাজ, আপনার যাওয়া উচিত। বেশ, তবে আমি যাচ্ছি। শুধু তোমার কথা রাখার জন্য যাচ্ছি সুধা। আমি ফিরে আসবো সুধা, তুমি আমার অপেক্ষা করো। আমি ফিরে এসে খাবো। চলুন খুড়োমশাই। এমনই পোড়া কপাল আমার, আপনাকে খাওয়ানোর স্বাদটুকুও পূরণ হবে কিনা কে জানে। মহারাজ, সুধা তো এখন প্রাসাদের কাছেই চলে এসেছে, তাই যুবরাজ তো এখন বারবার সুধার কাছেই যাবে, ওই আর কি স্বামীর কর্তব্য পালন করতে। আমি তো আর ওনাকে আটকে রাখতে পারবো না। তাই আপনিই বলুন মহারাজ, আমার কি করা উচিত? সাগরিকা মা, তুমি চিন্তা করো না। সামন্তক যাতে বারবার সুধার কাছে যেতে না পারে সেই ব্যবস্থা আমি করব। মহারাজ, কুমার সামন্ত, খেতে বসো কুমার। মহারাজ তোমার জন্য অপেক্ষা করছে। আমি খাবো না, আমি সুধার সাথে খাবো। বাড়াবাড়ি করো না কুমার। তোমার কথা শুনে ওই মেয়েটাকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাই বলে এই পরিবারের রীতিনীতিও তুমি ভুলে যাবে? কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়। তাড়াতাড়ি খেতে বসো ওখানে, তা না হলে কিন্তু আমিও খাবার স্পর্শ করব না। সুধা, সুধা, তুমি কি খাবে তার ঠিক নেই, আর আমি এখানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে বসবো? না না, এ আমি করতে পারবো না।